হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে আসলাম অনেকদিন পর তোমাদের সামনে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি রুনা, তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন পর তো চলে আসলাম তোমাদের সাথে আবার দেখা করতে, কারণ মাঝে মাঝেই তোমাদের কথা আমার ভীষণ মনে পড়ে, কিন্তু এখন সেইভাবে কন্টিনিউ আমি করছি না ব্লগটা। তাই ভাবলাম যে আজকে একটা ভালো দিন। তোমরা তো সবাই জানো, আমার সব বন্ধুরা জানো, এছাড়া সবাই জানে আজকে কি দিন আর কি ব্যাপার। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর কিন্তু আমাদের একটা পুরো ভাইটাল দিন। হ্যাঁ, 5ই সেপ্টেম্বর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা আর প্রণাম আমার। আর হচ্ছে আজকে শিক্ষক দিবস। তোমরা তো সবাই জানো বন্ধুরা। তো শিক্ষক দিবসে আমার যে ছোট থেকে যত শিক্ষক ছিল, তাদের আমার সব শিক্ষককে জানাই আমার আন্তরিক স্নেহ আর শুভেচ্ছা আর আমার প্রণাম। আর তার থেকেও সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা আর বাবা। বাচ্চার থেকে যখন আমাদের বুলি ফোটে, সেই মা বাবা বা যখন নাকি বইটা নিয়ে পড়ায় অ আ ক খ এ বি সি ডি, সেটা কিন্তু প্রথমে মাই করে বা বাবাই করে, তারপরে তো আসে দিদিমণি। আজকের দিনে মা বাবাকেও জানাই আমার অনেক অনেক প্রণাম। বাবা তো আর নেই, বাবা ওই যে ফটোতে। বাবা তোমাকেও জানাই অনেক অনেক প্রণাম আমার। আর মাকেও জানাই অনেক অনেক প্রণাম, মানে এই ভাষা শিক্ষা দান করার জন্য। আর আদর্শলিপি যে মানে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তাকেও জানাই আমার অনেক অনেক প্রণাম। কিন্তু এই যে আজকের দিনে যে শিক্ষকদের যে নিপীড়িত হতে হচ্ছে, শিক্ষকরা যে এই যে পথে ঘাটে বসে মার খাচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আমাদের রাজ্যে এইভাবে শিক্ষকরা পড়ে পড়ে মার খাচ্ছে। যেহেতু আজকে শিক্ষক দিবস, তাই একটু শিক্ষক দিবস নিয়ে মানে শিক্ষকদের নিয়ে কথা বলছি। শিক্ষকরা তো জানোই, তোমরা শিক্ষকদের কি হাল কি অবস্থা সবাই কিন্তু কম বেশি জানো। আর শিক্ষকদের কথা বলতে বলতে চলে আসলাম আমার টেবিলে। এই যে মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমার অনেক বড় হয়েছে আর খুব সুন্দর হয়েছে। দেখো, হঠাৎ করে কেউ দেখলে বলবে না যে এটা অরিজিনাল গাছ। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার অরিজিনাল গাছ, কিন্তু দেখতে মনে হচ্ছে যে একটা মানে কৃত্রিম বা আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছি। তো অনেকেই বলে যে এই গাছটা কি আর্টিফিশিয়াল, যারা অনেকে আমাদের বাড়িতে আসে। খুব সুন্দর তো গাছটা, দেখতে মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল। আমি না, ধরে দেখো গাছটা কিন্তু আর্টিফিশিয়াল না। তো যাই হোক, চলো। আর পুজোর শপিং তো মানে মোটামুটি একটু একটু হচ্ছে। আর পুজোর শপিংয়ে কিন্তু এবার তেমন কিছু মানে করবো না, যেহেতু পুজোর পরে মানে আমার ছেলের বিয়ে। তোমরা তো সবাই জানো, মানে আর জানতে আমি আগের থেকে এটা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আমার ছেলের বিয়ে। আর এমনকি আমার অনেক বন্ধুরা আমার পরিবারের আজকে যেরকম নাকি সুবর্ণা জানা, অনামিকা জানা, এরা বলেছে দিদি তোমাদের বাড়ি যাব বিয়ের নেমন্তন্ন ক্ষেত্রে, তোমাদের সবসময় স্বাগত আমার ছেলের বিয়েতে আসার জন্য, তোমরা সবাই এসো। আর কি মানে পুজো শপিং তো কিছু কিছু করেছি, যা আবার দেওয়া হয়ে গেছে সব কিছু। আলমারিতেও রয়েছে কিছু, বের করিনি। দেখো এই যে যেরকম নাকি এই আলমারিতে আছে না, আলমারিতেও তো রয়েছে কিছু অনেক। হ্যাঁ, যেমন দেখো এই যে এই চুড়িদারটা আমি পুজোতে নিয়েছি, একদম কটনের। হ্যাঁ, একদম মানে তোমার কালার হচ্ছে একদম টমেটো রেড কালার। এইটা হচ্ছে পালাজো, আর এই হচ্ছে ওপরের কুর্তিটা। দেখো খুব সুন্দর কিন্তু কুর্তিটা, আর কালারটা দেখো মানে কোনো কথা হবে না। এটা কিন্তু লালও না, ঠিক এত সুন্দর একটা কালার।
যাই হোক, আর তোমাদের দাদাভাই তো অজস্র অজস্র গেঞ্জি সব কিছু নেওয়া হয়ে গেছে। আর লাস্ট টাইমে এমনকি মোজার শপিংটাও আমরা অনলাইন থেকে করেছি। হ্যাঁ, এই যে মোজা মানে সক্সগুলো তো লাগে সবসময় পরতে, ছেলে অফিস যাই করে, সক্স তো লাগে, আমাদের প্রচুর সক্স লাগে, তারপরে রুমাল লাগে। হ্যাঁ, আর এই জামাটা দেখছো, এইটা হচ্ছে মানে আমার সোনার, সোনার জন্য এটা নিয়েছি। এটা আর ছোট যে মেম্বার গপু সোনা, তাদের জন্য অনেক মানে ড্রেস আনা হয়েছে। সেগুলো তো আমার বাড়িতে তো এখনো গপুকে আমি বসাইনি, তো আমার যে বাপের বাড়ি সেখানে গপুর মন্দির আছে, সেখানে গপু সোনাকে, লোকনাথ বাবাকে, সবাইকে মানে ড্রেস দিয়ে এসেছি। আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কতগুলো গেঞ্জি। এই দেখো একটা হোয়াইট কালারের টি শার্ট, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর তারপরে এখানেও রয়েছে, এবার কিন্তু আমাদের সবকিছু অনলাইন শপিং হয়েছে বন্ধুরা। আর এই একটা টি শার্ট, এটা কি কালারটা? এটা ব্ল্যাক আর রেডে। ও, আর আমি আর খুলে দেখাচ্ছি না, খুললে কিন্তু এইভাবে আমি ভাঁজ করতে পারবো না, তখন ওই হুবড়ো জুবড়ো হয়ে যাবে, তার জন্য খুলছি না। আরো ড্রেস রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে আমার দুটোই আছে। হ্যাঁ, এখানে তোমার দুটোই আছে, তো সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো এই যে দুটো বালতি দেখো না, দেখছো না যে সোফায় বসে আছে, এই বালতিগুলো কিন্তু আমাদের পাড়ায় দেওয়া হয়েছে, ওই কর্পোরেশন থেকে দিয়েছে, মানে ওই ময়লা আবর্জনা ফেলার জন্য, মানে কোথাও যাতে লোক অপরিষ্কার না করে, রাস্তাঘাটে ছুঁড়ে ছুঁড়ে ফেলে, তার জন্য এগুলো হচ্ছে ডাস্টবিন বালতি। তো এগুলো দিয়েছে, মানে সব সবজি পাতি চোকলা যা আছে মানে আর কি ডাস্টবিন, সেগুলো ফেলার জন্য। তো এগুলো তো এখন নতুন, আর ঘরে দেখো একটু জায়গা নেই, তো এখন এগুলো এখানেই আপাতত রেখেছি, পরে সরিয়ে দেব। ঠিক আছে, চলো আরো জামা কাপড় তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু চলে যেও না। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো বা দেখো, তাদের জন্য রইল অনেক অনেক স্বাগত, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর তোমরা একটু আমার চ্যানেলটা ফলো করো, দেখো বন্ধুরা। আবার দেখো, এই যে এগুলো আলমারি থেকে নামিয়ে নিলাম, এই যে যেরকম এই ড্রেসটাও আমি নিয়েছি, আমার ড্রেসগুলো মোটামুটি খোলা হয়ে গেছে, সোনা খুলে রেখে নিয়েছে, যার জন্য উলট পালটই আছে। এই হচ্ছে আরেকটা ড্রেস আমার, এই হচ্ছে পালাজো। এবার আমি সব মানে পালাজোই নিয়েছি, কারণ আর লেগিংস পরতে ভালো লাগে না। এই যে এগুলো কিন্তু সবই কটনের, ছাপাটা খুব ভালো। হ্যাঁ, এটা সোনাও পছন্দ করেছে। তো দেখানোগুলো সব এখানে রাখি। এই দেখো ব্লাউজের হুক লেগে গেছে, কার কটা হচ্ছে তোমরা কিন্তু গুনে গুনে কমেন্ট সেকশনে গিয়ে আমার একটু কমেন্ট করে দিও, তোমাদের দাদা ভাইয়ের কটা ড্রেস হলো আর আমার কটা ড্রেস হলো। দাদা ভাই এখনো 3-4টা অনলাইনে বুকিং আছে। ও চুড়িদারটা, ওটার সঙ্গে কিন্তু এই লাল দোপাট্টাটাও আছে, দোপাট্টাটাও তখন দেখাতে মনে নেই। এই যে দেখো, এই আরেকটা সেট, এটার সঙ্গেও রয়েছে একটা দোপাট্টা আর পিঙ্ক কালারের প্যান্ট। এইটাও মানে দেখো পালাজো না, কিন্তু ঢোলাই। এই হচ্ছে একটা পিঙ্ক কালারের প্যান্ট, আর এই পিঙ্ক কালারের প্যান্টের সাথে হচ্ছে এইটা। দেখো বন্ধুরা, এটাও কিন্তু কটনের। তো কেমন লাগছে আর ড্রেসগুলো আমার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সেই আশা নিয়ে বসে রইলাম যে আমার বন্ধুরা কখন আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। তো যাই হোক, আমার এই ড্রেস মোটামুটি এই তিনটেই কেনা হয়েছে, এছাড়া তো ঘরে থাকে, সবার ঘরেই থাকে শাড়ি টাড়ি নতুন। হ্যাঁ, তো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের
দেখো কত মানে এই যে নিয়েছে। আমি দাদা ভাইয়ের এগুলি খুলছি না। এই একটা হোয়াইট দেখলে, একটা ব্ল্যাক রেডে দেখলে, এটা হচ্ছে পুরো ব্ল্যাক। তারপরে এই একটা, এটা প্লাস্টিকের থেকে বের করেছে কে? এই একটা ব্ল্যাক, আর এই যে তোমার গ্রে হোয়াইটে এই একটা টি শার্ট। শুধু ব্ল্যাকই পেয়ে যাবে। এই যে এই একটা, দুটো আছে নাকি? হ্যাঁ এই একটা, এইটা হচ্ছে ইয়েলো আর নেভি ব্লু, নেভি ব্লুতে এইটা হচ্ছে গোল গলা রাউন্ড নেক। এটা এটা এই টি শার্টটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর এই একটা হচ্ছে মানে ব্লু রেড, আর এই যে এইদিকে বুকে মানে চেস্টে এটা লেখা প্রিন্ট করা রয়েছে। সবসময় পরার জন্য যে শার্ট প্যান্টগুলো হয় সেগুলো তোমাদের দাদাভাই ম্যাচিং করে করে কিনে নিয়েছে, যে গেঞ্জির সাথে যেন সবগুলো যায়। এই একটা হচ্ছে লেমন ইয়ালো, আর এই যে ইয়ালো গেঞ্জি তো দেখতেই পারলে এখানে, এই যে এটার সাথে এটা, এই যে রেড, রেড হচ্ছে এই যে রেড, এই রেডের সাথে এইটা, আর ব্ল্যাক তো অজস্র, তার কোনো নেই। আর ব্ল্যাকের সাথে এই ব্ল্যাক প্যান্টটা, প্যান্টগুলি খুবই সুন্দর কটনের, খুবই ভালো। আমি একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, একদম কিন্তু পিওর কটন, আর খুব ভালো প্যান্টগুলো। তো মোটামুটি এই শপিং করা হয়েছে। আর আমার দাদার মেয়েরটা যে পূজা, ওকে দিয়ে এসছি, আর সোনারটা তো এখানে রয়েছে। আর তোমাদের সাথে বেশ অনেকদিন পর একটুখানি দেখা হলো, গল্প করলাম। তোমরা অনেকেই বলো দিদি ভাই ভিডিও দাও, ভিডিও দাও, আমরা আছি আমরা আছি, আমরা দেখবো। তোমাদের ভালোবাসায় আবার আসলাম একটু। মাঝে মাঝে মানে দুঃখ হয় যে ব্লগটা আমি ঠিক করে দিচ্ছি না, ওই জন্য ভাবলাম আজকের দিনটা ভালো আছে, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, ওই জন্য একটু দেখি, একটু ভিডিও করি। তা তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ক্যামেরা করে দিতে পারবে? তো তোমাদের দাদাভাই বললো করো। আর এদিকে কিন্তু সকালের সব হয়ে গেছে, চা ঠা খাওয়া, তারপরে ডালিয়া ঠালিয়া খাওয়া। ওই যে অর্ধেক খেয়ে তোমাদের দাদাভাই রেখে দিয়েছে। এরকমই করে, কখনো মানে ঠিকঠাক খায় না। এই যে রেখে দিয়েছে ডালিয়া, সকালে আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের ডালিয়া। আর প্রচুর জামা কাপড় কালকে ছেলে কেচে দিয়েছে। এই যে যেরকম এই কয়টা এই যে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি, ছেলে আবার অফিস বেরোবে, শুকাতে হবে, কেননা ছাদে ওঠা আমার পক্ষে সম্ভব না, তোমাদের আগেও বলেছি। তো এই যে জামা কাপড়গুলো দেখো ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকাচ্ছি। আর যাদের নাকি অনেক জায়গা আছে তারা তো কি সুন্দর বাইরে মেলে দাও, রোদ্দে শুকিয়ে যায়। আর এই যে দেখো এইখানেও দিয়ে দিয়েছি। আসো একটু এখানে, এখানে আসো, দেখা যাবে না। দেখো এই যে কত জামা কাপড়, একটার উপর একটা, একটার উপর একটা, সব মেলে দিয়েছি জানো তো। এবার ওই রোদ্দের তাপে তাপে হাওয়ায় হাওয়ায় শুকাতে লাগবে, একদিন দুদিন লাগুক, তাতে কোনো অসুবিধা নেই, কেননা বারান্দার ভিতরই আছে। আর এখানে এই যে অজস্র ছেলের যত প্যান্ট টি সব ধুয়ে দেওয়া হয়েছে, কয়দিনে যে শুকাবে কে জানে। হ্যাঁ, আর একটুখানি তোমাদের সাথে আমার ব্যালকনির গাছগুলো পরিচয় করিয়ে দিই। হ্যাঁ দেখাও, মানে দেখা, এই যে দেখো এইটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছটা এই যে অনেকটা বেড়ে গেছে, এইটাকে না একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিই, নাহলে তো গাছ পাতাগুলো এদিক ওদিক হয়ে যাবে। এই যে অনেক কটা বেড়ে গেছে পাতাগুলো। মানে আর গাছের দিকে সেরকম ভাবে ধ্যান দিতে পারছি না। আর এই যে তুলসী গাছগুলো দেখো এতটা এতটা বড় হয়েছে। হ্যাঁ, গোলাপ গাছে একটা গোলাপ ফুলও ফুটেছে, এই যে ছোট্ট, মানে অনেক দিন হয়েছে তো গোলাপ গাছটা, আর অনেক ফুল দিয়েছে গোলাপ গাছটা, মানে অফুরন্ত ফুল দিয়েছে। তো এই গোলাপ গাছটা, এই হচ্ছে আমার আজকে ছোট্ট ভিডিও। আর এখন তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে,
এবার যাব হচ্ছে রান্নাঘরে, রান্না করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, আবার আস্তে আস্তে দেখি ভিডিও দিতে পারি কিনা। কিন্তু সবাই আমার ভিডিও দেখো, আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখতে সাহায্য করো, আর সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, বাই।